আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমরা প্রতিদিন করি কিন্তু বুঝতেই পারি না। আর সেটা হলো অন্যকে নিয়ে নিজের জীবনের সময় নষ্ট করা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনার চিন্তা ধারণা বদলে যাবে। আমরা দিনের কতটা সময় অন্যকে নিয়ে, মানুষকে নিয়ে ভাবি জানেন? কে আমাকে কি বলল, কে আমাকে পছন্দ করে না, কে আমার পিছনে কথা বলছে, কে আমাকে নিয়ে হাসাহাসি করছে, কার জীবন আমার চেয়ে ভালো, এসব ভেবে ভেবে আমরা নিজের মূল্যবান সময়টা নষ্ট করে ফেলি। আল্লাহ তাআলা আমাদের যে সময় দিয়েছেন সেটা কিন্তু খুব সীমিত। আজ আছি, কাল নেই, কিন্তু আমরা সেই সময়টা ব্যবহার না করে অন্যের জীবন বিশ্লেষণ করতে ব্যস্ত। একবার চিন্তা করে দেখেন, যে সময়টা আপনি কারো গীবত নিয়ে চিন্তা করলেন, সেই সময়ে যদি আপনি নিজের একটা স্কিল শিখতেন, একটু কুরআন পড়তেন, দোয়া করতেন, নিজের উন্নতির জন্য প্ল্যান করতেন, তাহলে কি আপনার জীবন বদলে যেত না? আমার যত বেশি অন্যকে নিয়ে ভাবি, তত বেশি আমরা সমস্যায় জড়িয়ে পড়ি। মন খারাপ হয়, দুশ্চিন্তা বাড়ে, রাগ জমে, হিংসা জন্মায়, সুখ কমে যায়। অথচ তার জন্য এত ভাবছি, তো আরাম করে ঘুমাচ্ছে। আমরা নিজেরাই নিজের শান্তি নষ্ট করি, অন্য কেউ না। হ্যাপি থাকতে চাই, তাহলে অন্যের কথা কম ভাবুন। আপনি যত অন্যের লাইফ নিয়ে ব্যস্ত হবেন, তত নিজের লাইফ পিছিয়ে পড়বে। একবার ভাবুন, যে সময়টা আমরা মানুষের পিছনে কথা বলা, রাগ করা, কষ্ট পাওয়াতে নষ্ট করি, সেই সময়টা যদি আমরা আল্লাহর কাছে দোয়া কাটাতাম, যদি বলতাম, হে আল্লাহ, আমাকে হেদায়েত দিন, আমাকে সফল করুন, আমার রিজিক বাড়িয়ে দিন। আল্লাহ তো বললেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দিব। আমরা মানুষের সন্তুষ্টির খুঁজি, কিন্তু আল্লাহর সন্তুষ্টির কথা ভুলে যাই। যখন আপনি আল্লাহর দিকে ফিরবেন, রিজিকে বরকত আসবে, মনে প্রশান্তি আসবে, জীবন সহজ হয়ে যাবে। মানুষ খুশি হোক বা না হোক, আল্লাহ খুশি থাকলেই যথেষ্ট। আমাদের জীবনে এমন মানুষ থাকবেই, সামনে ভালো ব্যবহার করবে, পিছনে গীবত করবে। আল্লাহ আপনার ভালো দেখতে পারে, অন্য কেউ আপনার ভালো দেখতে পারবে না। আপনার সাফল্যের কষ্ট পাবে, এরা আপনার শত্রু না, এরা আপনার পরীক্ষার অংশ। আপনি কি করবেন? তাদের নিয়ে মাথা ঘামাবেন না, তাদের প্রমাণ করার চেষ্টা করবেন না, তাদের সাথে ঝগড়া করবেন না, শুধু ইগনোর করবেন। কারণ আপনার কাছে আপনার চরিত্র দিয়ে উত্তর দেওয়া, কথা দিয়ে না। মনে রাখবেন, যা মানুষ আপনার ভালো দেখতে পারে না, সে আপনার আশেপাশে থাকলেও আপনার নয়। আমরা আমাদের জীবনে এমন মানুষ রাখবো, যারা আমাদের দোয়া করে, যারা আমাদের ভালো চায়, যারা ভুল ধরিয়ে দেয় কিন্তু অপমান করে না, যারা আল্লাহর পথে, আর যারা গীবত করে, পেছনে কথা বলে, নয় করে, তাদের দূরে থাকা মানে ঘৃণা না, দূরে থাকা মানে নিজের মানসিক শান্তি রক্ষা করা। আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, আমি অন্যকে নিয়ে না ভেবে নিজের উন্নতি নিয়ে ভাববো। আমি কারো লাইফ দেখে হিংসা করব না, বরং নিজের লাইফ সুন্দর করব। আমি মানুষের প্রশংসা না খুঁজে আল্লাহর সন্তুষ্টি খুঁজব। আপনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলে অন্যের কথা শোনার সময় পাবেন না। আমার কোনো কথা আপনার খারাপ লাগে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি খুবই ক্ষুদ্র জ্ঞানী মানুষ, আমার জানায় ভুল থাকতে পারে। আপনারা যদি আমার কোনো ভুল দেখে থাকেন, তাহলে নিজ গুণে সেটা মাফ করে দিবেন এবং আমাকে সেই ভুলটা সংশোধন করার সুযোগ দেবেন। এবং আপনাদের যদি কোনো কথা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমিও সেটা মানার চেষ্টা করব। বড় ভাই বা বোনের বা ছোট ভাই বা বোন, যাই হোক, নিজের মানুষ মনে করে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর কে কীভাবে রোজা কাটাচ্ছেন, অবশ্যই সেটা আমাকে জানাবেন।